রাশিতার নাম, রাশিতার নাম। দেখা তুই কি করতে পারিস। দেখলি আমি কি করতে পারি। অজিত, এই অজিত, আসছি দাদা। আয় আয় তাড়াতাড়ি আয়। দাদা ওদিকে কি খবর দাদা? ওদিকে আরে খবর টবর বাদ দে। আরে আজকের জল খাবারের কি ব্যবস্থা হয়েছে বলো, কি ব্যবস্থা বলো। আপনি যা ভালোবাসেন লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল। বাহ, লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল, বাহ বাহ বাহ। আগে বলো রিপোর্টের কি হলো? আরে ধর রিপোর্ট গুলি মার। এটা ধর, এটা নিয়ে আমাদের ওই হ্যাঁ গোবিন্দর মিষ্টির দোকানে যা। ওখানে গিয়ে একেবারে টাটকা বড় বড় রসগোল্লা আর দরবেশের অর্ডার দে, সবাইকে মিষ্টি মুখ করা। তার মানে দাদা খুশির খবর। ও কিরে তুই এখানে দাঁড়িয়েছিস কেন? শুনলি না দাদা কি বললো? যা যা চা জল খাবার কর যা। আসুন এ টাকাটা ধর, আজকে আমাদের বড় খুশির দিন, বড় জয়, এটা সবাইকে মিষ্টি খাওয়াবি, ধর যা। ঠাকুরপো কি হচ্ছে গো? ব্যবসায় বুঝি খুব বড় লাভ হয়েছে? তোমাকে আমি আগেও বলেছি যে মেয়েদের কোনো ব্যাপারে এত বেশি কৌতূহল আমি পছন্দ করি না। বৌদি দাদা, তার মানে দাদা ম্যাডাম নিজেই পুরো ব্যাপারটাকে মিটিয়ে নিলেন? সব মায়ের ইচ্ছা, সব মায়ের ইচ্ছা। রিপোর্ট দেখতে চেয়েছিলেন, রিপোর্ট। আর ম্যাডাম ওই রিপোর্ট দিয়ে রায়বাবুর মুখে একেবারে ছামা ঘষে দিয়েছেন। আমার সঙ্গে পাঙ্গা নেবে, জগদীশ কর্মকারের সঙ্গে পাঙ্গা, তার উপর আবার এই গোবিন্দপুরের মাটিতে দাঁড়িয়ে। হ্যাঁ, ওই রায়বাবু জানে না যে এখানকার হাওয়া পর্যন্ত আমার নির্দেশে চলে। আমি তখনই বলেছিলাম দাদা, কেটে কুচু কুচু করে খালের জলে ভাসিয়ে দিই, তাহলে ঝামেলা কাটাম। আমি তোকে কি বলেছিলাম? এই আমি তোকে কি বলেছিলাম? মাথা, এই মাথা না সবসময় ঠান্ডা রাখবি, কুল। ধান্দা করতে গেলে মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়। আর কি বলেছিলাম? আর বলেছিলাম যে এই দুটো হাত সবসময় দু জায়গায় রাখতে। একটা হলো এই গলায়, আরেকটা হলো পায়ে। যখন যেরকম দরকার হবে সেইভাবে টিপবি। আর এই মাথা কিন্তু গরম করার জন্য নয়, সেটাকে খাটাবার জন্য, বুঝেছিস? দূরে দূরে দেখতে শেখ, দূরে। কলকাতার 1 নম্বর কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে ওই রায়দের। আর এখন যদি আমরা মাথা গরম করি তাহলে ক্ষতিটা কার? আমাদের। তাই জন্য আমাদেরকেই বুদ্ধি খাটিয়ে সব কাজ হাসিল করতে হবে। এতদিন ধরে আমার কাছে রয়েছে, আমার সঙ্গে ব্যবসা করছে, তোরা এই শিখলি? মা, মা, অর্জুন বাবা, কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি থেকে তোর নেক খুঁজছিলাম সারাদিন। দেখি গায়ে ধুলো লাগলো কি করে? কি হয়েছে তোর বাবা? কি হয়েছে বাবা, বল না বাবা। কি? আমি আর এখানে থাকবো না, এটা খুব বাজে জায়গা। আমি আজই কলকাতায় চলে যাবো। বাবা এরকম ভাবে কথা বলতে নেই, বাপ ঠাকুরদার বিটে ছেড়ে যেতে হয় বাবা। তুমি একটু চুপ করো না। কি হয়েছে বাবা অর্জুন, কি সমস্যাটা কি আমাকে বলো। আরে জানো তো বাবা, গ্রামের একটা মেয়ে আমার গায়ে হাত দিয়েছে, আবার আমার হাতে কামড়েও দিয়েছে। কার এত বড় সাহস যে আমার কাকায়ের গায়ে হাত দেয়? এদিকে আয়, তুই সত্যি করে বলতো কাকাই, তুই কিছু করিসনি? না কাকাই, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। বাহ বাবা বাহ, একটা মেয়ে তোকে কামড়ে দিল, মারলো, আর তুই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলি? হ্যাঁ, এই তোর সাহস? এই তুই জগদীশ কর্মকারের ছেলে? থাক না, আমার ছেলেটার শরীরটা তো খারাপ, শরীরে ওর কিছু নেই, বল পাবে কোথা থেকে বলুন? তবে আপনার কাছে আমার একটা মিনতি আছে, যে আমার ছেলের গায়ে হাত দিয়েছে তাকে আপনি নিজের হাতে শাস্তি দেবেন। জানো মা, ওই মেয়েটা আরো কি বলেছে, যে নাকি ওর গায়ে হাত দেবে ও তাকেও মারবে। না বাবা, তোকে কেউ কেউ কিচ্ছু করবে না, কেউ মারবে না। চল বাবা ঘরে চল। চল কাকাই, ঘরে তো কিচ্ছু হবে না। দেখি তোর গায়ে কে হাত দেয়। চল কিচ্ছু হবে না, ভিতরে চল। চল। এর মুখে এত বড় কথা, মেয়ের মুখে
গ্রামের প্রত্যেকটা লোক যেখানে আমার আমার কথায় উঠবোস করে, আমার কথায়, সেখানে ওর সাহস হয় কি করে? কি করে এত বড় সাহস হয়? ওটা কার মেয়ে? পালস রেট বেশ কম, প্রেশারও লো, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। খেতে দেয় না জানো দিদি ওরা আমাকে, দিনের পর দিন রাতের পর রাত আমি শুধু জল খেয়ে দেখেছি। আমি সব মুখ বুঝে সহ্য করে গেছি। কেন করেছো? মুখ বুজে সবকিছু কেন সহ্য করেছিলে? সহ্য না করে উপায় কি বলো? বাপের ঘরে ফিরে এলে পাড়াগাঁয়ের লোকেরা উল্টো পাল্টা কথা বলবে। বাপটা এবার কি খেতে দেবে বলো? সবই আমার কপালের দোষ। কপালের নয় কমলা, দোষ তোমার। তুমি মুখ বুজে সবকিছু সহ্য করে ওদের সাহসটাকে আরো বাড়িয়ে দিয়েছো, তাই ওরা ধরেই নিয়েছে তুমি দুর্বল। তোমার সাথে যা খুশি তাই করা যায়। রাশি দিদি, ওর শরীরটা সত্যি খুব দুর্বল হয়ে গেছে। আমি ওকে কিছু ভিটামিনের ট্যাবলেট দিচ্ছি। কিন্তু কমলা, শরীর দুর্বল হলেও মনটাকে দুর্বল করলে চলবে না কিন্তু। আমার মনটা যে খুবই ভেঙে গেছে গো দিদিমণি, আমার মনে আর জোর নেই। তোমার মনে জোর বাড়ানোর দায়িত্ব আমাদের। লেখাপড়া শেখো, নিজে স্বনির্ভর হও। দেখবে পায়ের জোর বাড়লে মনের জোর আপনা আপনিই বেড়ে যাবে। আমি পারবো তো দিদিমণি? পারবে না মানে? পারতে তোমাকে হবেই। তুমি আমরা যদি হেরে যাই তাহলে সেই সব ছেলেকে জিতিয়ে দেওয়া হবে যারা আমাদের মনের জোর ভেঙে দিতে চায়। আমি জানি তুমি একটা স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিয়ে সংসার করতে গেছিলে, কিন্তু আমাদের মতো সহজ সরল মেয়েরা তাই করে, আর ওরা সেটারই সুযোগ নেয়। বাইরে থেকে প্রতিবাদ করার চেয়ে রুখে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি। কমলা, কমলা, তুমি তো অনেক কষ্ট সহ্য করেছো। আর না, এখন তোমার মুখ খোলার সময়। মাঝে মাঝে মনে হয় তো ওদের সব কটাকে বটি দিয়ে শেষ করে দিই। না কমলা, এটা ঠিক রাস্তা নয়। তাতে কি হতো? দেশের আইন তাহলে তোমাকে শাস্তি দিত, তুমি এক জেলখানা থেকে গিয়ে আরেক জেলখানায় উঠতে। তাছাড়া আমাদের উদ্দেশ্য অপরাধ মুছে ফেলা, অপরাধীকে নয়। আমি ভাবছি অন্য কথা। এই যে আমরা ওকে আমাদের এনজিওতে যুক্ত করার কথা ভাবছি, ওকে স্বনির্ভর হতে বলছি, এটা কিন্তু শ্বশুরবাড়ির লোক ভালোভাবে নেবে না। বরং ওরা বারবার আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে। সব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের এগোতে হবে। এই গ্রামে এসে বুঝলাম এখানকার সমাজে এখনো কেউ চায় না মেয়েরা লেখাপড়া শিখুক, এগিয়ে যাক, স্বনির্ভর হোক। তাই এই গ্রামে থেকে আমাদের এই লড়াইটা কিন্তু খুব একটা সহজ হবে না। রাশি, কি হয়েছে? আপনারা কারা? এখানে রাশি মুখার্জি কে আছে? ব্যাপার আপনি আমায় বলুন। আপনি কি রাশি মুখার্জি যে আপনাকে বলবো? যান রাশি মুখার্জিকে ডেকে দিন। দেখুন, এখনো ভদ্রভাবে বলছি, আপনারা কারা বলুন। রাশি মুখার্জি কোথায়? ভুল মিলি, তোরা ওকে সামলে, আমি দেখছি বললাম তো। আমি রাশি মুখার্জি। কি হয়েছে? কি হয়েছে বলুন। আচ্ছা, আপনি তাহলে রাশি মুখার্জি? আপনিই যত নষ্টের মূল। মানেটা আমি আপনাকে বোঝাচ্ছি। আমি কমলার শ্বশুর, আর এই আমার ছেলে। আপনি আমাদের ঘরোয়া ঝামেলায় নাক গলাচ্ছেন কেন? কিচ্ছু হবে না কমলা, আমরা তো আছি। ব্যাপারটা আর এখন ঘরোয়া ঝামেলায় নেই।
কোথায় যাচ্ছেন কোথায়? বারণ করছি তো আপনাকে। কি হলো? ছাড়ুন ওকে। হাত দেবো না। কেন হাত দেবো না? বারণ করছি তো। ব্যাপারটা যাই হোক, আপনি এত কথা বলার কে? আমি কমলার মা, দিদি, বোন কে হন? সব কটা। আমি ওর মা, বোন, দিদি সব। কারণ আমিও ওর মতো একজন সাধারণ মেয়ে। দেখে তো ভদ্রবাড়ির মহিলাই বলে মনে হচ্ছে। দুঃখের বিষয় আপনাকে দেখে সেটা মনে হচ্ছে না। মুখ সামলে কথা বলুন। হাতে তো শাখা পোলাও রয়েছে, তাই জান না বাবা, স্বামী নিয়ে সংসার করুন। পরের সংসার নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসে? আমার সংসার ওদের সবাইকে নিয়ে। ওরা কেউ আমার পর নয়। একদম এগোবে না, ছেড়ে দাও। হাত ছাড়ো। একদম জোর করবে না ওকে। আজ থেকে ও আমাদের সঙ্গে থাকবে। ও আমার বউ, ও কোথায় থাকবে কোথায় যাবে সেটা আমি ঠিক করব। না, আপনি ঠিক করবেন না। আপনাদের যা করার ছিল এতদিন তাই করেছেন, এবার আমার যা করার আমি সেটা করব। বাবা, ওনাকে সরে যেতে বলো। উনি এভাবে আমার বউকে আটকে রাখতে পারেন না। আপনি একটা রাস্তার লোক হয়ে একথা বলছেন কি করে? কমলা আমাদের বাড়ির বউ, ওর উপর আমাদের অধিকার আছে। অধিকার ছিল, তাকে সুস্থভাবে খাওয়া পড়া দিয়ে রাখার অধিকার ছিল। তার বদলে তার উপর অত্যাচার করে তাকে মারধর করে রাখার অধিকার ছিল না আপনাদের। দেখুন ম্যাডাম, এখনো ভালোভাবে বলছি, ওকে ফিরিয়ে দিন। কেন ফিরিয়ে দেবো? যাতে ওর ওপর অত্যাচার করতে সুবিধা হয়, তাই তো? একবারও তাকিয়ে দেখেছেন ওর দিকে? এইটুকু বাচ্চা মেয়ে দিনের পর দিন কত কষ্ট সহ্য করেছে। আমাদের প্রাণ থাকতে আমরা ওকে আপনাদের কাছে ফিরিয়ে দেব না। অনেক কথা বলে ফেলেছেন, এবার যান এখান থেকে। চলে তো যাবই, তবে কমলাকে নিয়ে। এই চলে চলে। এই, এক পাও এগোবে না। আমি থাকতে কমলাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনি তার মানে ভালো কথা মানবেন না এবার কিন্তু? তাহলে কি? শুনুন, এইসব ভয় আমাদের দেখাবেন না। তার থেকে বরং নিজেরা একটু ভয় পান। ভুলে যাবেন না এই দেশে আইন বলে একটা জিনিস আছে, আর এই আইনের চোখে আপনি, আপনার ছেলে এবং আপনার গোটা পরিবার সবাই অপরাধী। প্রথমত একজন নাবালিকার সাথে আপনার ছেলের বিয়ে দিয়েছেন, তার উপর তাকে দিনের পর দিন অত্যাচার করেছেন। শুধু শারীরিক নয়, মানসিক অত্যাচারও করেছেন। আপনি কি জানেন এই অপরাধে আপনার এবং আপনার ছেলের জেল পর্যন্ত হতে পারে? তাই বলছি, যদি নিজেদের ভালো চান তো এখান থেকে ভালোই ভালোই চলে যান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কাজটা কিন্তু ভালো করলেন না, এর ফল ভালো হবে না। আমি শুধু কাজ করি, ফলের আশা করি না। শহর থেকে এসে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু মুখে বলা আর কাজে করা এক জিনিস নয়। দারোয়ানজি, ওদের এক্ষুনি বের করে দিন। চলো চলো এখান থেকে, চলো 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 এখান থেকে। আবার দেখছো কি? চলো আগে, চলো 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 এখান থেকে, একদম চলো এখান থেকে। দিদিমণি, আপনি আমার জন্য বিপদ ডেকে আনবেন না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমাকে যেতে দিন ওদের সাথে, কিন্তু আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি সইতে পারবো না। আমাদের কিচ্ছু হবে না কমলা, তুমি শান্ত হও। আপনারা ওদেরকে চেনেন না দিদিমণি, ওরা সবাই খারাপ লোক, ওরা সব কিছু করতে পারে। ওরাও আমাদেরকে চেনে না কমলা। আমরা যেই কাজ হাতে নিই সেই কাজের শেষ দেখে ছাড়ি। ভয় পেয়ে না কমলা, ওদের কিভাবে উচিত শিক্ষা দিতে হয় রাশি দিদি ভালো করে জানে। আসলে দিনের পর দিন ওরা অন্যায় করে গেছে, কেউ কিচ্ছু বলেনি, কোনো প্রতিবাদ করেনি, তাই ওদের সাহস এত বেড়ে গেছে। এই দেশের আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি ওরা ওদের যোগ্য শাস্তি পাবে, পাবেই। জয়া, আয় জয়া, আরে দুধ আনতে কি চিতে উঠলি নাকি? জয়া, আয় হতবাগি মুখ পুরি। 18 মাসে বছর যায় না, আবার দাঁড়িয়ে রইলি কেন?
হেসেলে যাবি না নাকি তার জন্য নেমন্তন্ন করতে হবে তোকে? যা এখান থেকে। অর্জুনের কি খবর? কেমন আছে ও? ভালো নেই, জ্বরটাও এখনো কমেনি। খুব কষ্ট পাচ্ছে ছেলে আমার। কিছু খেয়েছে? না, সকাল থেকে কিচ্ছুটি খাওয়াতে পারিনি। এখনই দুধটা নিয়ে যাচ্ছি, দেখি খাই কিনা। আশ্চর্য, এত কিছু জেনেও চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। কি করব, চেষ্টা তো করছি খাওয়ানোর, খাচ্ছে না তো। যাই দুধটা নিয়ে যাই, দেখি কি করে। তা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছো কেন? যাও শিগগির। অদ্ভুত, এখনো দাঁড়িয়ে রয়েছো? আপনার সাথে একটা আমার কথা ছিল। কি কথা? আপনি তো বলছিলেন যে গুরুমা আসবেন। আজ তো সারাটা দিন কেটে গেল, কই গুরুমাকে তো দেখতে পেলাম না। আমার গুরুমা কিন্তু আমার কেনা বাঁধি নন যে যখনই ডাকবো আজ্ঞে বললে পেন নাম টুকে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়বে। গুরুমার আজ মা কালীর আরাধনা আছে। কাল সকালে উনি যখন আসবেন বলেছেন ঠিক সময় মতোই চলে আসবেন, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুধু আজ রাতটা একটু চিন্তায় কাটাতে হবে আমাদের, এই যা। অতটুকুনি ছেলের উপরে কে জানে কোন ডাইনির নজর পড়েছে। কিছুই তো কর্মকার বাবু আছেন নাকি? কর্মকার বাবু, এসো। বসো। কর্মকার বাবু, আমার বংশের মান আপনার হাতে। আমার ঘরের লক্ষ্মী আপনি ফিরিয়ে দিন। আরে আস্তে আস্তে, যা বলবার পরিষ্কার করে বলো। আমার বউকে ওরা আটকে রেখেছে, একবার আমার কাছে এনে দিন। কত ছাড়িটা খুব বার বেড়েছে, ওকে একবার। চুপ করবি, আমি কথা বলছি তো। আর বলেন কেন, স্বামী স্ত্রীর মধ্যে মুখ কালাকালি কোন বাড়িতে না হয়। এই কদিন আগে এখনো বলছি কর্মকার বাবু, সময় থাকতে সামলান। ওই দিদিমণি শহর থেকে এসে ভয়ানক মারামারি শুরু করে দিয়েছে। তাদের স্বামীর বিরুদ্ধে, শ্বশুর বাড়ির বিরুদ্ধে মুখে বুলি ফুটাচ্ছে। কি বলবো আপনাকে, আমার এমন বাধ্যের বৌমা যে সাত চড়ে রা কাড়ে না, সেও আর চুপটি করে ওই দিদিমণির পাশে দাঁড়িয়ে পড়লে। আমাদের সঙ্গে এলে না। আরো কেলেঙ্কারির কথা শুনবেন? ওই গেস্ট হাউসে গ্রামের সব মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে শহুরে আদব কায়দা শেখাচ্ছে ওই দিদিমণি। গেস্ট হাউস? হ্যাঁ, ওই মল্লিকদের আম বাগানের পরে যে বাগান বাড়িটা, ওইখানেই তো উঠেছে ওই দিদিমণি। রায়বাবুও তো ওখানেই উঠেছে। আপনি এই গ্রামের হত্যাকর্তা বিধাতা, আপনিই পারেন এই দিদিমণির একটা ব্যবস্থা করতে। দয়া করে কিছু করুন। আজকে ওর বউ গেছে, কালকে আমাদের ঘরের মেয়ে বউ যাবে। এরকম চলতে থাকবে না, মেয়েদের দাবিয়ে রাখা যাবে না। দিনকে দিন সাহসটা বাড়বে। আরে জানো তো বাবা, গ্রামের একটা মেয়ে আমার গায়ে হাত দিয়েছে, আবার আমার হাতে কামড়েও দিয়েছে। এরকম একটা বিনু জল গায়ে ঢুকলো কি করে? এ মেয়ে অত সহজ মেয়ে নয় কর্মকার বাবু, একদম চোখে মুখে কথা বলে। যেমনি সাহস আর তেমনি তার তেজ। গোবিন্দপুরের মাটিতে এরকম অনেক বড় বড় তেজকে আমি শুইয়ে ঠান্ডা করে দিয়েছি। এবার আমি দেখব ওই মাস্টারনির তেজে কত আগুন। মেয়ে মানুষদের জায়গা সব সময় কোথায় হয় বলো তো? পায়ের নিচে। আর যখন কোনো মেয়ে মানুষ মাথায় উঠতে চায় আর তাকে চিরতরে মাটিতে শুইয়ে দেওয়ার রাস্তা আমার খুব ভালোভাবেই জানা আছে।
রাধা মাধব, তুমি আমাকে শক্তি দিও, আমি যেন কমলার পাশে থাকতে পারি। ওর সামনে এখন বিরাট বড় লড়াই, ও যেন হেরে না যায়। আমার এনজিওর বাচ্চাগুলোকে ভালো রেখো ঠাকুর, ওদের বিদ্যা বুদ্ধি সাহস দিও। আর আমার অপরাজিতা, ও যেখানেই থাকুক ওকে তুমি দেখো। তিশির মাকে তুমি ভালো করে দাও রাধা মাধব, মেয়েটা মাকে বড্ড ভালোবাসে। আর কোনো সন্তানকে তুমি তার মায়ের থেকে আলাদা করো না। তিশির সঙ্গে তো কাল সারাদিনে একবারও দেখা হলো না। শহরের মানুষগুলান ভালো হয় না, তাই না মা, ওই বড় দিদিমণি খুব ভালো। তিসি, আমি বলে দিলাম তুই ও বাগান বাড়িতে আর যাবে ক্লাই, ব্যাস। দাঁড়াও,